ভাবে এটাই সব থেকে বৃহৎ টুর্নামেন্ট ছিল। এটা পে না করলে গ্যারিনা থেকে ড্রোন দেবে না, হ্যান ত্যান, ওইটা সাবমিট করবে পেমেন্ট প্রুফ। যদি আপনারা তা না করেন আমি কিন্তু লিগ্যালভাবে এই বিষয়ে সমাধান করার চেষ্টা করব। তগো ঘরে যত ভূত পেটনি ডাইরেক্ট দিমু ছাড়ায়া তেরামি করবি কানে নিচে দিব বহায়া। এটা কোনো ছোটখাটো কাজ না, এটা একটা পরিকল্পিত প্রতারণা। এর পিছনে তোমরা জানাই আছো, বাজার কথা দিচ্ছি একজনও ছাড় পাবা না। যে স্পোর্টস ঘিরে বাংলার স্বপ্ন, যেটা নিয়ে উচিত এখন আমাদের সবারই কাজ করা, সেই স্পোর্টসেই চলছে কোটি টাকার স্ক্যাম। অথচ বাংলাদেশে এত বড় বড় ইউটিউবার কেউ কিচ্ছু বলছে না। আরে বোঝো না সত্য কথা বলবে কেমনে? তাদের যে টাকা দিয়ে মুখ বন্ধ করা। কাব্য ভাই, টাকা দিয়ে মুখ আপনাদের বন্ধ করতে পারলেও আমরা কিন্তু সত্য বলতে ভয় পাই না। আওয়াজ এত উঁচা কেন বাতি যা? আরে মামা, আওয়াজ তো উঁচা হইবই। আজকে যে ফ্রি ফায়ার ইতিহাসে সবচেয়ে বড় চোর ধরা পড়েছে, যেই চোর শুধু টাকা চুরি করে নাই, হাজারো মানুষের স্বপ্ন চুরি করেছে। গেরিনা হোক বা ইউটিউবার, চুরি হোক বা স্ক্যাম, রোস্টারদের কাছ থেকে কি কেউ কখনো ছাড় পেয়েছে? সো গাইস, বাংলাদেশ স্পোর্টস প্ল্যাটফর্মে চলছে কোটি টাকার স্ক্যাম। কে স্ক্যাম করছে, কিভাবে করছে, কার দ্বারা করছে, এর সাথে বাংলাদেশের কোন কোন বড় ইউটিউবার জড়িত, ইভেন গেরিনা অফিশিয়ালস রাই কি এটা করছে? তার চেয়ে বড় কথা, এই স্ক্যামের সাথে কেন ইটস কাব্যের নাম আসতেছে? লাখ লাখ তরুণের স্পোর্টস খেলার যে স্বপ্ন, রেডক্স জব ব্রেকার্স কে নিয়ে আমাদের যে স্বপ্ন, তা কি অচিরেই ভেঙে যাচ্ছে, নাকি স্পোর্টস আবারও ব্যান হতে চলেছে বাংলাদেশে? সবকিছু ক্লিয়ার করবো আজকের ভিডিওতে। আজকের ভিডিওটা এই ফ্রি ফায়ার কমিউনিটির প্রত্যেকটা অডিয়েন্সের জন্য অনেক ইম্পর্টেন্ট। ফ্রি ফায়ার ইতিহাসে এরকম বড় স্ক্যাম এর আগে কখনো হয়নি। আর যে স্ক্যাম সরাসরি সম্পর্কিত তোমাদের সাথে, তোমাদের স্বপ্ন নিয়ে খেলা হচ্ছে, সেই স্ক্যামই আজকে উন্মোচন করবো। একদম গোড়া থেকে টান দিয়ে শিকড় উপড়ে ফেলবো। সো গাইস, অডিয়েন্সের সামনে মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করে সাধু সাজা ব্যক্তি যে আসলে আমি একজন স্ক্যামার। যে স্পোর্টস ঘিরে বাংলাদেশে এত হাইপ, এত ক্রেজ, সেই স্পোর্টস প্ল্যাটফর্ম থেকে স্ক্যাম করছি, কেউ কিচ্ছু বলার নাই আমার। ভাবছিলাম ম্যাটারটা নিয়ে কথা বলবো না, এটা এমনি মিটে যাবে, কিন্তু 5 মাস পার হয়ে গেল, বিষয়টা যে মিটলই না, বরঞ্চ অডিয়েন্সের সাথে স্ক্যাম করা হলো। গাইস, আজকের ভিডিওতে কিন্তু ছোটখাটো কোনো বিষয় নিয়ে কথা হবে না। এটা ফ্রি ফায়ার স্পোর্টস হিস্টোরির সবচেয়ে বড় স্ক্যাম, সেটাই উন্মোচন করবো আজকের ভিডিওতে, যেন ভবিষ্যতে তোমাদের সাথে এমন স্ক্যাম আর কখনোই কেউ করতে না পারে। সো লেটস স্টার্ট ব্রাদার। গাইস, জিশান ভাই ওয়াইটি যা চ্যানেলে 400k প্লাস সাবস্ক্রাইবার, আর এই হলো জিম এফএফ, যে হলো বাংলাদেশের টুর্নামেন্ট অর্গানাইজার বলতে বিভিন্ন সময় বিভিন্ন টুর্নামেন্ট সে অর্গানাইজ করে থাকে তার চ্যানেলে বা অন্যের চ্যানেলে। তো পরিচয় করাইলাম, এবার চলো সরাসরি কাহিনীতে ঢুকে পড়ি। তোমরা যারা টুর্নামেন্ট খেলো তারা অলরেডি জেনে থাকবে, এই জিশান ভাই ওয়াইটি অনেক সময় তোমাদের জন্য অনেক বড় বড় টুর্নামেন্টের আয়োজন করে থাকে। এর আগে গেরিনারও বর্তমানে আনঅফিশিয়ালি বাংলাদেশের সবথেকে বড় বড় টুর্নামেন্ট গুলো এই জিশান ভাই তোমাদের জন্য স্পন্সর করাইছে। আর বর্তমানে তিনি বাংলাদেশের গন্ডি পেরিয়ে পুরো এশিয়ার মধ্যে সবচেয়ে বড় একটা আনঅফিশিয়াল টুর্নামেন্ট অ্যারেঞ্জ করেছিল, যেখানে বাংলাদেশের রেডক্স জব ব্রেকার্সের সাথে ইন্ডিয়া, পাকিস্তান, নেপালের সেরা সেরা টিমরা কোয়ালিফাই করেছিল। এই টুর্নামেন্টের প্রাইস পুল ছিল 2,22,000 টাকা। বুঝতেই পারতেছো, গেরিনার অফিশিয়াল টুর্নামেন্টের পরে এটাই ছিল বাংলাদেশের সবথেকে বড় আনঅফিশিয়াল টুর্নামেন্ট। আর এই টুর্নামেন্টটাই হইলো সবচেয়ে বড় স্ক্যাম। এই জিশান ভাই ওয়াইটি এর আগে যে 7 থেকে 8টা টুর্নামেন্ট তোমাদেরকে করাইছে, তোমাদেরকে খেলাইছে এবং বড় বড় পুরস্কার দিয়েছে, প্রত্যেকটা টুর্নামেন্টে জিম এফএফ অর্গানাইজার হিসেবে অ্যারেঞ্জ করেছিল। এবং এই এশিয়ার মধ্যে যে সবচেয়ে বড় টুর্নামেন্টটা, এইটাও অ্যারেঞ্জ করার দায়িত্ব ছিল জিম এফএফ এর। টুর্নামেন্টটা স্টার্ট হয়েছিল এই বছরের এপ্রিল মাসে। যথাযথ নিয়মে প্রত্যেকটা দেশ থেকে টুর্নামেন্টের কোয়ালিফাই রাউন্ডও শেষ হয়। কোয়ালিফাই রাউন্ডের পরে আসে নকআউট স্টেজ, আর এই নকআউট স্টেজে এসে টুর্নামেন্টটি বন্ধ হয়ে যায়। এটা কিন্তু কোনো ছোটখাটো একটা ঘটনা না, আমাদের দেশের জন্য একটা লজ্জাজনক বিষয়। কারণ যে টুর্নামেন্টে ইন্ডিয়ার টিম আছে, পাকিস্তানের টিম আছে, নেপালের টিম আছে, যারা কোয়ালিফাই করে নকআউট পর্বে আইছে, তারাই বুঝতেছে বাংলাদেশের অর্গানাইজার এখন এই টুর্নামেন্টটা বন্ধ করে দিয়েছে, অর্থাৎ টুর্নামেন্টের প্রাইস পুলের টাকা স্ক্যাম হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, টুর্নামেন্টের এই প্রাইস পুলের টাকা আদেও স্ক্যাম কে করলো? স্ক্যাম কি জিশান ভাই করলো, অর্থাৎ যারা স্পন্সর তারা, নাকি অর্গানাইজার জিম এফএফ? তো চলো, কে স্ক্যাম করেছে সেটা আমরা জিশান ভাইয়ের মুখ থেকে শুনে আসি। যারা তোমরা স্পোর্টসে ইন্টারেস্টেড আছো বা টুর্নামেন্ট খেলো, তারা যেন ভবিষ্যতে এরকম স্ক্যামের শিকার না হয়। ইভেন বর্তমানে বাংলাদেশে যে এফএফডব্লিউএস চলতেছে, সেখানেও যদি আমরা এরকম স্ক্যামের শিকার হয়ে যাই তাহলে কি হবে? আর এইটা যদি বাইরে লিক হয়, তাহলে হয়তো বাংলাদেশ স্পোর্টস প্ল্যাটফর্মকে আবার ব্যান করে দেওয়া হবে। তো এই জন্য বিষয়টা খুব ইম্পর্টেন্ট। তো চলো আমরা সমস্ত বিষয়টা জিশান ভাইয়ের মুখ থেকেই শুনি। 4টা নেশন, বাংলাদেশ, নেপাল, ইন্ডিয়া এবং পাকিস্তান, সেটার প্রাইস পুল ছিল 2,22,222 টাকা। আনঅফিশিয়াল ভাবে এটাই সব থেকে বৃহৎ টুর্নামেন্ট ছিল। যারা কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাও, তারা এখনই চলে যেতে পারো আমার বন্ধু জুয়েল দা নুব গেমারের এই টপ আপ ওয়েবসাইটে। এটা কিন্তু আর কারো না, এটা আমার বন্ধু জুয়েল দা নুব গেমারের, যার ছিল এই কমিউনিটিতে একসময় দাপট 500k প্লাস সাবস্ক্রাইবার। তোমরা তো ম্যাক্সিমাম সবাই তাকে চিনো। আমার বন্ধু যেহেতু এই কমিউনিটির এক সময়কার অনেক বড় ইউটিউবার, যেহেতু এখানে তোমাদের ট্রাস্ট নিয়ে
নিয়ে কোনো ইস্যু নাই এবং বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম দামে ডায়মন্ড তোমরা এই টপ আপ ওয়েবসাইটে পেয়ে যাবা। সো আমার ভিডিও যারা দেখো এবং তোমরা যারা ডায়মন্ড টপ আপ করতে চাও সবাই চলে যাও নুব গেমার টপ আপ ওয়েবসাইটে। এখানে খুব ইজিলি 1 সেকেন্ডের মধ্যে ডায়মন্ড টপ আপ করতে পারবা। তোমাদের ভাই তোমাদের জন্য এটাকে খুব সুন্দর করে কাস্টমাইজ করছে। সো যাও তোমার জুয়েল ভাইকে এখনই যে সাপোর্ট দিয়ে আসো। তো কোনো প্যারা নাই, অনলি চিল, যাও টপ আপ করো। আনঅফিসিয়াল ভাবে সর্ববৃহৎ টুর্নামেন্ট ছিল 1,30,000। তো সেটা শেষ হয়েছে। এটার স্পন্সর আমরা ছিলাম, মানে এটার ফুল স্পন্সর ছিলাম না, বাট ওইটাতে শেয়ার স্পন্সর। বাট যেটা 2,22,222 টাকা, এটা বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম বৃহৎ আনঅফিসিয়াল টুর্নামেন্ট। আর এটা করলাম, আর এটা এখন পর্যন্ত সাকসেস হলো না। তার মানে আমরা বুঝতেছি বাংলাদেশের আনঅফিসিয়ালি সর্ববৃহৎ যে টুর্নামেন্টটা অ্যারেঞ্জ করা হয়েছিল বা আপনারা যেটা অ্যারেঞ্জ করার চেষ্টা করেছিলেন সেখানে স্ক্যামের শিকার হয়েছেন আপনারা। হ্যাঁ, সেখানে বলতে গেলে স্ক্যামের শিকার আমরা। প্রথমত যখন টুর্নামেন্টটা স্টার্ট দেই, স্টার্টিং এর আগে ম্যানেজমেন্ট যারা আছে, হচ্ছে এটা ম্যানেজমেন্টের দায়িত্ব, যে ম্যাফেফরে দেওয়া হয়েছে তাকে ফুল টাকা পে করা হয়েছে। সে বলল যে এটা প্রাইস পুলটা পে না করলে গ্যারিনা থেকে ড্রোন দেবে না, হ্যান ত্যান, ওইটা সাবমিট করবে পেমেন্ট প্রুফ। তার জন্য তাকে পেমেন্ট করা হয়েছে। ইভেন সেগুলোর প্রুফও আমার কাছে রয়েছে, অলরেডি আপনাকে আমি দিয়ে দিয়েছি। অ্যান্ড তারপরে এপ্রিল মাসে টুর্নামেন্টের রেজিস্ট্রেশন প্রসেসটা স্টার্ট হলো। টুর্নামেন্ট ভালোই চলছিল, যেমন হচ্ছে রোজার ঈদ আসলো, ঈদের মাঝখানে কিছুদিন বিরতি ছিল। তারপরে শুরু হলো এফএফবিসির পরে শুরু হলো ইডাব্লিউসি। এফএফবিসি শুরু হওয়ার পরেও টুর্নামেন্টটা চলমান ছিল। জুলাই মাসের 12 তারিখে লাস্ট একটা স্ট্রিম করলো। স্ট্রিম করার পরে বললো ড্রোনের অ্যাক্সেস নিয়ে দেন। আমি বললাম যেহেতু ড্রোন ছাড়া এত বড় একটা টুর্নামেন্ট খারাপ দেখায়, এই কয়েকদিন ওয়েট করেন, 5-10 দিন বা 1 সপ্তাহ। তারপরে বললো ড্রোনের অ্যাক্সেস পাচ্ছি না। দেন আমরা বলা শুরু করলাম যেহেতু ড্রোন পাচ্ছে না, ড্রোন ছাড়াই টুর্নামেন্টটা শেষ করে দেন। যেহেতু এটা শুধু এক দেশের না, বাংলাদেশের একটা মান সম্মানের ব্যাপার আছে। পাকিস্তান থেকে খেলছে, ইন্ডিয়া থেকে খেলছে, নেপাল থেকে খেলছে। যদি টুর্নামেন্টটা সাকসেসফুল ভাবে না করা হয় তাহলে একটা মান সম্মানের ব্যাপার স্যাপার আছে। প্লাস আমাদের অডিয়েন্সরাও এটা নিয়ে খারাপ ভাবে দেখছে, যেহেতু সবাই খেলছে এটা নিয়ে অনেক দীর্ঘ অপেক্ষা করে বসে আছে। তো কোনো রেসপন্স করে না এটা নিয়ে। আমি ওকে মেসেজ দিয়ে যাচ্ছি। দেন বললাম যেহেতু আপনি পারতেছেন না, ড্রোন যেহেতু আপনার কাছে নাই, তাহলে আপনাকে যে টাকাটা পে করা হয়েছে প্রাইজ মানির টাকা, সেটা আপনি ব্যাক করে দিবেন। 4 মাস ওয়েট করার পরে আপনি বলেছেন ভাই থাক, টুর্নামেন্ট দরকার নাই। আপনি অর্গানাইজারের টাকাটা রেখে যা 2টা ম্যাচ আপনি খেলাইছেন, সেই 2টা ম্যাচের জন্য হইলেও আপনি পুরা যে অর্গানাইজারের যে টাকাটা ওইটা রেখে শুধুমাত্র প্রাইজ মানিটা ব্যাক দেন, এটা বলেছেন তাই তো? এপ্রিল মাসের 22 তারিখে ওরে একটা টেক্সট করছিলাম, ওরে বললাম টুর্নামেন্ট তাড়াতাড়ি শেষ করেন, হচ্ছে এটা শিডিউল দিয়ে দেন। ও শিডিউল দিব বলে দিল না। পরে বিরক্ত হয়ে আমি হচ্ছে ওর এতগুলো কল দিছি, মানে টানা 2 দিন কল দিছি, কোনো কল পিক আপের কোনো নাই, কল পিক আপ করে নাই। তারপরে আমাকে বললো, আমি বললাম যে টুর্নামেন্টের টাকাটা ব্যাক দিয়ে দেন। আমাকে বললো ব্যাংক ডিটেলস বা বিকাশ নাম্বার দেন, আমি ব্যাক দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমাকে টানা 5 থেকে 6 দিন ঘোরাইলো। কয় টাকা আমার কাছে নাই, মানে টাকা আমার কাছে আছে, এজেন্টের কাছে আছে, টাকাটা আমি আমানত বা জামানত রেখেছি, আপনাকে আমি দিচ্ছি, কালকে সকালে দিচ্ছি, রবিবারে দিচ্ছি। এইভাবে আমাকে টানা 6 দিন ঘুরাইছে। মোটামুটি আপনার পুরো কথা শুনে আমরা বুঝছি বাংলাদেশে আনঅফিসিয়ালি ওয়ান অফ দ্য বিগেস্ট স্পোর্টস প্ল্যাটফর্ম হলেন আপনারা। যেটা কিন্তু আমরা অনেক বড় বড় ইউটিউবার আছে আমাদের কমিউনিটির, যারা নিজে কামাই অডিয়েন্সের মাধ্যমে নিজের কাছেই রাখে, অডিয়েন্সের জন্য তেমন কোনো কিছু আমরা করতে কাউকে দেখি না। সেখানে আপনি আসছেন অডিয়েন্সের জন্য স্পোর্টস টুর্নামেন্ট অ্যারেঞ্জ করাইতে, যেখানে বাংলাদেশের অডিয়েন্সের জন্য স্পোর্টস খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমি আমার আগের ভিডিওতেও একটা বলেছি যে বাংলাদেশে ব্যাপক আকারে আছে গেমার্স, সেই সাথে ব্যাপক আকারে আছে আনএমপ্লয়মেন্ট। সো এই আনএমপ্লয়মেন্ট এবং এই যে গেমার্স, এদের মাঝখানের একটা দারুণ সেতুবন্ধন হইতে পারে স্পোর্টস। আর এই স্পোর্টসকে আমাদের এখন সবাই মিলে বুম করা উচিত। আর সেই স্পোর্টস নিয়ে আপনি কাজ করতেছেন আর আপনাকে কেউ কাজ করতে দিবে না, বা আপনাকে ডিমোটিভেট করতেছে, বা আপনার সাথে স্ক্যাম করতেছে, এটা ভাই কখনোই আমরা যতদিন আছি এটা আমরা সহ্য করব না। সে যেই করুক, হুএভার, সে জিম এফএফ বা তার যে কোনো টিম, বা সে তার যে কোনো টিম মেম্বার, হুএভার হিজ, আমরা দেখে নিব তাকে। আমি এই ভিডিওটা আমাদের জাস্ট তাকে উদ্দেশ্য করে একটা ভিডিও, যে আপনি যেটা করেছেন আপনার উচিত যে কোনো একটা কনক্লুশনে আসার। আর আপনাদেরকে স্যালুট জানাই, কারণ আপনি অলরেডি বলেছেন আপনি 5 লাখ টাকারও টুর্নামেন্ট একটা নেক্সটে আমাদের অডিয়েন্সের জন্য অ্যারেঞ্জ করবেন। সো এটা মানে আপনাকে
অ্যাপ্রিসিয়েট করা আমার ভাষা হারিয়ে ফেলছি যে আপনি কতটা ভালো কাজ করতেছেন আমাদের জন্য। যেখানে গেরিনার একটা অফিসিয়াল টুর্নামেন্টে হইতে অডিয়েন্সকে বসে থাকা লাগে, প্লাস ইয়ে স্পোর্টস ওইভাবে অফিসিয়াল টুর্নামেন্টে সবাই ভালো অ্যাক্সেস পায় না, সেখানে আনঅফিসিয়ালি এত বড় বড় টুর্নামেন্ট অ্যারেঞ্জ করতেছেন, আমাদের ইয়ে স্পোর্টসকে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করতেছেন। অলরেডি বেশ কয়েকটা লাখ টাকার টুর্নামেন্ট আপনারা অ্যারেঞ্জ করেছেন, আর আপনাদের সাথে স্ক্যামের শিকার। এটা আমি কেন ভাই, আমাদের অডিয়েন্সও মেনে নিবে না। যারা ইভেন গাইস তোমরা যারা ভিডিওটা দেখতেছো, তোমরা কখনোই এটা যেন মেনে নিও না, এটা মেনে নেওয়া উচিত না। আর আমরা এটার যেটা পদক্ষেপ নিলে হয়, আমি জিম এফএফকে এবং তার অর্গানাইজার টিমকে ডিরেক্ট বলতেছি, আপনারা জিশান ভাইয়ের সাথে বিষয়টা মিটিয়ে ফেলেন, কনক্লুশনে এনে ফেলেন। যদি আপনারা তা না করেন, আমি কিন্তু লিগ্যালভাবে এই বিষয়ে সমাধান করার চেষ্টা করব। মিস্টার জিম এফএফ, তুমি কিন্তু শুধু একটা প্রাইস পুলের টাকা মারো নাই, মারছো পুরো অডিয়েন্সের হক। যেখানে প্রত্যেকটা স্পোর্টস টিম স্বপ্ন নিয়ে গেছিল, শুধুমাত্র বাংলাদেশ না, এশিয়ার বড় বড় টিমরা এসেছিল। এরকম একটা জায়গায় যদি তুমি বাংলাদেশের মান সম্মান নষ্ট করার চেষ্টা করো, বিশ্বাস করো ভাই, তোমাকে কিন্তু ছাড় দেওয়া হবে না। সে তুমি যেইখানে হও আর যে জায়গা থেকে বিলং করো। আমাদের ফ্রি ফায়ার কমিউনিটির ইমেজ নষ্ট করতে যেই আসবে, তাকে এই কমিউনিটি থেকে কিক আউট করে দেওয়া হবে। বিশ্বাস না হয় আমার অতীতের হিস্টরি চেক করে দেখতে পারো। কাব্য ভাই, জিম এফএফ কে চিনছি আমরা আপনার মাধ্যমে। জিম এফএফ কে আমাদের সাথে পরিচয় করাই দিতে লাইভ স্ট্রিমে শাউট আউট দেওয়ার বেলায় আপনি ছিলেন। এখন সেই বলে স্ক্যাম করতেছে, আপনি কেন মুখ লুকিয়ে আছেন? যে বড় ইউটিউবারই একটা সামান্য অডিয়েন্সের সাথে স্ক্যাম করার চেষ্টা করেছে, তাকে আমরা কমিউনিটি থেকে বের করে দিয়েছি। আর তুমি তো বাজান লাখ লাখ বাঙালির স্বপ্ন, গোটা স্পোর্টস ইন্ডাস্ট্রিকেই গিলে ফেলতে যাচ্ছ। তোমারে বের করতে তো জাস্ট 2 মিনিট লাগবে। অতীতের ইতিহাস থেকেই বলছি, আমার একটা ইশারায় অডিয়েন্স তোমারে গিলে ফেলবো। কিন্তু আমি চাই না এরকম কিছু, কারণ বাংলাদেশে একজন স্পোর্টস অর্গানাইজার হিসেবে আমিও চাই তুমি টিকে থাকো। কারণ গাইস, টু বি অনেস্ট, বাংলাদেশে কিন্তু এরকম জিম এফএফ এর মতো অর্গানাইজারদের সংখ্যা অনেক কম। আমি চাই সে অ্যাজ এ অর্গানাইজার বাংলাদেশে টিকে থাকুক, স্পোর্টস কমিউনিটিতে টিকে থাকুক। কিন্তু ভাই, তুমি যেটা করেছো বা যে স্ক্যাম করার চেষ্টা করতেছো, তা যত দ্রুত সম্ভব জিশান ভাইয়ের সাথে মিটিয়ে ফেলো। বাইরের দেশের কাছে বাংলাদেশের ইমেজ নষ্ট করার চেষ্টা করো না। বিষয়টা কনক্লুশনে নিয়ে আসো, যেন আমার আবার তোমাকে নিয়ে মুভি তৈরি করা লাগে না। আর বাজান, তুমি যদি জিশান ভাইয়ের সাথে মিটিয়ে না নাও, এই স্পোর্টস এর সাথে যে স্ক্যাম রিলেটেড ঘটনা আছে, এটার কনক্লুশনে না আসো, তাহলে কিন্তু এমন নেক্সটের মতো তোমারে নিয়ে আমার মুভিতে দেখা হইবে। এই জন্য আজকের ভিডিওতে গাইস তেমন কোনো প্রুফ দিলাম না, কিচ্ছু বললাম না। এটা ছিল জিম এফএফের জন্য জাস্ট একটা সতর্কমূলক ভিডিও। কারণ পুরো প্রুফ দিয়ে আমি চাই না তোমরা তাকে হেড করো, তাকে কমিউনিটি থেকে বের করে দাও। যেমন জিশান ভাইয়ের মতো স্পোর্টস স্পন্সরদেরও আমাদের দরকার আছে, তেমনি জিম এফএফ দের মতো এরকম অর্গানাইজারদেরও আমাদের দরকার আছে। সো আমরা চাই সবাই একসাথে মিলে এদেশের স্পোর্টস কে এগিয়ে নিয়ে যেতে। সো আশা করছি তুমি বিষয়টা মিটিয়ে ফেলবা। আর যদি সে বিষয় মিটিয়ে না ফেলে, তাইলে গাইস দেখা হইবো এমন নেক্সট এর মতো জিম এফএফ কে নিয়েও নেক্সট মুভিতে। আর গাইস, এমনিতে আমি অনেক ঝামেলায় আছি, অনেক ব্যস্ত আছি। তোমাদেরকে আগেই বলেছিলাম আমার সেকেন্ড একটা চ্যানেল আছে, যেখানে ডকুমেন্টারি এবং কেস স্টাডি মূলক ভিডিও বানানো হয়, যেখানে এরকম শুধুমাত্র ফ্রি ফায়ার না, বড় বড় বাস্তব কেস স্টাডির সাথে রিয়েল স্ক্যাম কে এক্সপোজ করা হয়। তো সম্প্রতি আমাদের তেমনই একটা কেস স্টাডি রিলেটেড ভিডিও ভাইরাল হয়েছে, যেটা হলো অনলাইন কোর্স প্রতারণা, যেখানে আমরা 2টা ভিডিও বানিয়েছি, 2টাই অলরেডি 2 লাখ করে ভিউজ চলে গিয়েছে এবং সেই কমিউনিটিতে যথেষ্ট সাড়াও পড়ে গিয়েছে। সাথে সাথে যাদেরকে নিয়ে কথা বলেছি, যাদের স্ক্যাম উন্মোচন করেছি, তাদের সাথে তোমার ভাইয়ের এখন হেড টু হেড ফাইট করা লাগতেছে। এই সমস্ত বিষয় নিয়ে আমি অনেক ব্যস্ত আছি। তোমরা যারা চাও ওই বিষয়গুলো দেখতে জানতে, তারা ডেসক্রিপশন বক্স থেকে আমার সেকেন্ড চ্যানেলে চলে যাইতে পারো। এখানে আর কি ভাই, এক্সপোজ তো চলতেছে ওইখানে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো টপিকসে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।